পাহাড়ি রাস্তায় স্কুটি নিয়ে চলতে চলতে হঠাৎ একটা বাঁকে দেখতে পেলাম একটি ছোট্ট শিব মন্দির। এই জায়গায় কোনো মানুষ নেই, কোনো বসতি নেই, শুধু আছে চারিদিকে দিগন্ত জোড়া চায়ের বাগান। মন্দির দর্শনের মুহূর্তের শান্তিটা ভাষায় প্রকাশ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত গন্তব্যে পৌঁছানোর জন্যই দৌড়াই, কিন্তু কখনো কখনো এই রাস্তার ধারের মন্দিরগুলোই আমাদের আসল গন্তব্য হয়ে দাঁড়ায়। ওই দূরে যে নদীটা দেখা যাচ্ছে, বর্ষার সময় এর রূপ অন্যরকম থাকে। নদীর ঠিক পরেই ওই দূরে দেখা যাচ্ছে বিস্তীর্ণ সমতল ভূমি। আমরা চায়ের গাছ দেখতে কোথায় না কোথায় ছুটে যাই, কিন্তু এই পাহাড়ের এই এত উচ্চতাতেও অবলীলায় কত মোটা মোটা চায়ের গাছ হয়ে রয়েছে। চায়ের শ্রমিকেরা তাদের ভালোবাসার ছোঁয়ায় 3 থেকে 5টি উপরের কচি পাতা চা তৈরির জন্য তুলে নেয়, যার থেকে উপরের একেবারে কচি অংশটা আলাদা হয়ে করা হয়, যেটা গ্রিন টি তৈরিতে ব্যবহৃত হয়। পর্বত মানে বাবা ভোলে বাবা, একেবারে তার কোলেই পর্বতবাসীরা থাকে, সেই জন্য এত ভালোবেসে এই পাহাড়ের এত উচ্চতাতেও এই মন্দির, সেখানে হনুমানজি বিরাজ করছে ওই পাশেই। বাবা, মন্দির দর্শন সেরে আবার যাত্রাপথে চলতে থাকলাম। পাহাড়ের বুক চিরে আবার এগিয়ে চলতে থাকলাম। তখন চারপাশে ছিল কেবল অরণ্যের নিস্তব্ধতা আর হিমেল বাতাসের দাপট। প্রতিটি বাঁক যেন এক একটি চ্যালেঞ্জ। শিলিগুড়ি থেকে মিরিকের আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলা মানেই প্রকৃতির এক মায়াবী জগতের ভিতরে প্রবেশ করা। ঠিক তেমনই এক মুহূর্তে, যখন চারপাশটা কুয়াশা আর রোদের লুকোচুরি মেতে ওঠে, তখনই যাত্রাপথে চোখে পড়ল আরও এক বিখ্যাত टिंगलिंग व्यू पॉइंट। लोकल लोग नहीं। आप कहाँ से हैं? हम बगान से काम करते हैं। बगान गए। बगान हमारा ड्यूटी है सुबह को आती दोपहर। এখানকার লোকেদের মতে এই ভিউ পয়েন্টটা শুধু পর্যটক নয়, স্থানীয় লোকেদের ক্ষেত্রেও এটা একটা আকর্ষণীয় স্পট। এখানে উপর থেকে দেখলে চারিদিকের পাহাড়গুলোকে 360 ডিগ্রি ভিউতে দেখতে পাওয়া যায়। তবে এখানে উপরে ওঠার রাস্তাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। এলোমেলো পাথর সাজিয়ে রেখেছে সিঁড়ি করে, যা দিয়ে ওপরে উঠতে হয়, যেটা বেশ চ্যালেঞ্জিং। তবে যারা বয়সে একটু বড় এবং হেলদি, শারীরিকভাবে ফিট নয়, তাদের ক্ষেত্রে উঠতে গেলে কিন্তু একটু শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে। চা বাগানের কর্তৃপক্ষরা দুদিক থেকে সারিবদ্ধভাবে পাইন গাছ বসিয়ে এই ভিউ পয়েন্টটা বানিয়েছে, যেটা অনেক দূর থেকেও চোখে পড়ে। এবং এখান থেকে যদি লক্ষ্য করা যায়, দূরের যে পাহাড়ের চায়ের বাগানগুলো মনে হচ্ছে যেন সবুজ কার্পেটের মতো বিছিয়ে আছে। তবে জায়গাটার এই নাম শুনলে যতটা রোমাঞ্চ লাগে, চাক্ষুষ দেখলে
তার চেয়ে অনেক বেশি মুগ্ধ হতে হবে। উপর থেকে দেখলে চা গাছগুলোকে মনে হবে যেন নিচে থেকে উপর পর্যন্ত সব পরপর একে অপরের সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে। চারিদিকেই নিস্তব্ধ, তার মধ্যেই শোনা যাচ্ছে কিছু পাহাড়ি পাখির ডাক আর দূরে বয়ে চলা বাতাসের শো শো শব্দ। কিছুদিন আগে পর্যন্ত এটা ফ্রিতে এন্ট্রি ছিল, কিন্তু এখন এটা পার হেড 50 টাকা করে টিকিট, এবং অদ্ভুত সুন্দর একটা নেচার বিউটি যেটা আমরা এখান থেকে দেখতে পাব। এখানে দেখা যায় স্থানীয় মানুষ পিঠে ঝুড়ি নিয়ে চা বাগানের সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছে, বা অনেকে চা পাতা তোলার কাজে ব্যস্ত। তাদের চোখে মুখে কঠিন জীবন সংগ্রামের ছাপ, কিন্তু তাদের জীবনে রয়েছে এক অদ্ভুত সারল্য। মিরিক পৌঁছাতে হয়তো আরও কিছুটা পথ বাকি, কিন্তু হঠাৎ করে থেমে গিয়ে এই টিংলিং ভিউ পয়েন্টের দৃশ্য আমার মনে সারা জীবনের জন্য গাঁথা থাকবে। इधर से रास्ता नहीं है, रोड इधर से जाएगा नक्सलबाड़ी जाएगा, या दूतिया निकल जाएगा, ये एनजीबी एनजीबी बागडोगरा बागडोगरा। इधर से बागडोगरा रास्ता अच्छा है। अच्छा है। और कौन सा कम्युनिटी से लोग हैं? यहाँ पर हिंदू है। फार्मिंग होता है? क्या फार्म? फार्मिंग मतलब चासबास, एग्रीकल्चर, चास, धान, गेहूं ये इधर में नहीं होगा, लेकिन वो दूतिया का जो है नीचे से आता है, कार में नहीं होता, सब लाना पड़ता है। सब लैंड या से वही लीव्स पाता कलेक्ट करके नीचे भेजना पड़ता है। फैक्ट्री में। इसका क्या होता है? ये इसका आर है, इसका एस है, इसका आर है, इसका एल है। इसका अर्थ क्या होता है? इटा बेटा इसका मतलब वही ए से 001 से स्टार्ट होकर 9999 तक होता है, फिर बी से स्टार्ट होता है, ए से 1 to 9999 9999, फिर बी से शुरू होता है, फिर सी से शुरू होता है, इस तरह चलता है। पहले बता एल एमनी ये जैसा है, एल होता है, हाँ, सीरियल वाइज।